নির্বাচন সামনে আসতেই এগিয়ে আসতেই দেখা যাচ্ছে একের পর এক চমক, আর তার সঙ্গেই সব দল প্রস্তুতি নিচ্ছে। একদিকে যেখানে বিজেপির মেগা সভা, যেখানে খোদ প্রধানমন্ত্রী উপস্থিত, সেখানেই 10ই মার্চের যে গর্জন সভা, তার প্রস্তুতি দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন ময়দানে। আর সব মিলিয়ে একেবারে টানটান উত্তেজনা। তার সঙ্গে আরও চমক, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মনে করা হচ্ছে যে এই সভা থেকে আসবে বিবেক। দেখো, এই মুহূর্তে যদি আমি খেলার আঙ্গিকে বলি, তাহলে দুই দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, তাদের এই মুহূর্তে স্কোর 1-1 কেন? কারণ যেটা হয়েছে যে তাপস রায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন, একজন বিধায়ক পদত্যাগ করে। অপরদিকে তৃণমূলেও কিন্তু একজন বিধায়ক হঠাৎ করেই জয়েন করেছেন, তিনি বিজেপি বিধায়ক এবং তিনি মুকুটমণি অধিকারী, নদিয়া জেলার তিনি রয়েছেন এবং যেটাকে বলা হয় যে রানাঘাট দক্ষিণ, সেখানে কিন্তু তিনি বেশ প্রভাবশালী, তিনি জয়েন করেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে। কিন্তু যেটা আরও বড় বিষয়, এই যে জনগর্জন সভা যার কথা তুমি বলছিলে ব্রিগেডে, সেখানে দাঁড়িয়ে যেটা সব থেকে লক্ষণীয় বিষয় বলে মনে করা হচ্ছে, একদিকে যেমন মনে করা হচ্ছে যে তৃণমূলের যে প্রার্থী তালিকা সেখান থেকে ঘোষণা করা হতে পারে এমন একটা সম্ভাবনা যেরকম তৈরি হয়েছে, সেরকমই কিন্তু আরও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন লোকসভা ভোটের আগে অনেক সম্ভাবনাই দেখা যায়, অনেক গুজবই রটে। এবার একটা কথা আছে, পুরনো প্রাচীন প্রবাদ, যাহা রটে তাহার কিছু তো বটে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও কিছু যোগদানের একটা ইঙ্গিতও কিন্তু এই ব্রিগেডের জনগর্জনের সভায় পাওয়া যাচ্ছে। এমনকি এটাও মনে করা হচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে যে তার মধ্যে হেভিওয়েট কয়েকটি নামও থাকবে। কারণ আমরা দেখছি যে যেভাবে অঙ্ক, যেটা তুমি বললে যে অঙ্কের হিসাবে এখন একেবারে ড্র ম্যাচ চলছে, তাহলে কি আগামীকাল যদি সেরকমই যেটা হয়, যেটা আন্দাজ করা হচ্ছে আরও কিছু যোগদান হতে পারে, তাহলে কি এই যে ড্র ম্যাচ চলছে তাতে করে তৃণমূল কংগ্রেসের আগামীকাল একটু এগিয়ে যাওয়ার অনেক বেশি চান্সেস থাকে 10ই মার্চের এই সভা থেকে? দেখো, এটা তো খুব স্বাভাবিক যে এই যে ফুল বদলের খেলা, এর আগে আমরা দল বদল দেখেছি, কিন্তু এই মুহূর্তে দুই ফুলের মধ্যে, ফুল শিবিরের মধ্যে যে ফুল বদলের খেলা আমরা দেখতে পাচ্ছি, সেখানে লক্ষণীয়ভাবে কিন্তু এখন অবধি ড্র ম্যাচ চলছে, যেটা তুমি বললে। কিন্তু এর পরে যদি এক ধাপে আরও কিছু হেভিওয়েট বিজেপি ছেড়ে তারা যদি তৃণমূলে জয়েন করেন, যেটা মনে করা হচ্ছে, একদিকে যেমন মনে করা হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রয়, অপরদিকে এটাও শোনা যাচ্ছিল যে জন বাল্লা যিনি কিনা আলিপুরদুয়ারের তিনি বর্তমান সাংসদ এবং তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এবার টিকিট পাননি তিনি, তার বদলে সেখানে টিকিট দেওয়া হয়েছে মনোজ টিগ্গাকে। ফলে একটা সময় এটাও শোনা যাচ্ছিল যে তিনি হয়তো ফুল বদল বা দল বদল করতে পারেন, যদিও আজকে প্রধানমন্ত্রীর সভাতে একেবারে মঞ্চতেই তাকে দেখা গিয়েছে। আবার অপরদিকে আরও এরকম একটা সম্ভাব্য তত্ত্ব শোনা যাচ্ছে, যেটা গাইঘাটাতে আমরা জানি যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বনগাঁ থেকে আবারও প্রার্থী হচ্ছেন বিজেপির। এবার তার ভাই সুব্রত ঠাকুর, যিনি কিনা গাইঘাটার বিজেপি বিধায়ক, তারও কিন্তু তৃণমূলে যোগদানের একটা খবর কিন্তু অসমর্থিত সূত্রে পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু একদিকে মুকুটমণি অধিকারী আমরা লক্ষ্য করে দেখেছি যে তিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সরকারি ডাক্তার ছিলেন এবং যে বেল্ট বা যেখানে মতুয়া ভোটটা অত্যন্ত নির্ণায়ক একটা বেল্ট বলা যেতে পারে, সেই জায়গা থেকে তাকে তুলে নেওয়া বা তৃণমূলে জয়েন করানো, একদিকে মতুয়া ভোট ব্যাংকে থাবা বসানোর মতো একটা কাজ কিন্তু অভিষেক ব্যানার্জি বা তৃণমূল যে দল তারা কিন্তু করতে সক্ষম হয়েছে, এটা রাজনৈতিক মহল মনে করছে। অপরদিকে যদি সুব্রত ঠাকুর, তাকেও তৃণমূল নিজের দলে নিয়ে আসতে পারে লোকসভা ভোটের আগে, এবং সেক্ষেত্রে যদি তাকে বনগাঁ থেকে প্রার্থী করা হয়, তাহলে কিন্তু ঠাকুর পরিবারের মধ্যেই একটা কিন্তু মুখোমুখি সম্মুখ সমর দেখা যেতে পারে। একেবারে তার প্রবণতা কিন্তু অনেকটাই, এখন সম্ভাবনা রয়েছে অনেকটা, এবং দেখার যে এই যে হাড্ডাহাড্ডি যে নির্বাচনের আগেই একটা জমে ওঠা যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপির পশ্চিমবঙ্গে, সেটা কোন দিকে যায়। এবং এই গর্জন সভা এটা খুবই তাৎপর্যপূর্ণ, এবং মনে করা হচ্ছে যে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন। এই গর্জন সভা থেকে মানুষ রীতিমতো অপেক্ষায় রয়েছে, তাই তো? একদমই তাই। এবং তুমি লক্ষণীয়ভাবে দেখবে যে এই যে সভা, ব্রিগেডের সভায় যে মঞ্চ তৈরি করা হয়েছে, মানে শরণাতীতকালে এরকম মঞ্চ অন্তত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কখনোই দেখা যায়নি।
যে মঞ্চ তুমি দেখেছিলে সারাদিন ধরে বিভিন্ন সময় আমরা তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি, সেই মঞ্চের যে একটা তারা এরকম পোস্টও করেছে যে এই যে মঞ্চ, এই মঞ্চ কখনো দেখা হয়নি এবং সেটার সাক্ষী থাকতে যেন মানুষ ব্রিগেডে আসেন। ফলে একদিকে মঞ্চতে যেমন চমক থাকবে, বার্তার উপস্থাপনা তাতেও কিন্তু চমক থাকবে, এটা খুব স্বাভাবিক। কারণ যে র্যাম্প তৈরি করা হয়েছে একেবারে জনসমুদ্রের মাঝখানে পৌঁছে যাবেন মূল বক্তারা, অর্থাৎ একদিকে যেরকম মমতা ব্যানার্জি, অপরদিকে অভিষেক ব্যানার্জি, একেবারে ব্রিগেডের জনসমুদ্রের একেবারে সেন্ট্রাল স্টেজে চলে যেতে পারবেন তারা, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং যেটা বিবেক বললো এক্ষুনি, যে যেভাবে মঞ্চ আকর্ষিত করছে, তো এই যে সভা, জনসভা, এই যে গর্জন সভা, তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেটা কতটা আকর্ষিত করে সাধারণ মানুষকে, সেটা তো আলটিমেটলি ভোট ব্যাংকেই দেখা যাবে। এবং খবরের ভেতরের খবরের জন্য, সমস্ত আপডেটসের জন্য নজর রাখবেন ডিজিটাল খবরিলালের, কারণ এখানে আমরা দিই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।